আসসালামু আলাইকুম। আমি সাইদুল। আজকে আমাদের আলোচনার টপিক চেঞ্জিং সেন্টেন্স। তোমরা যারা এখন সেকেন্ড ইয়ারে আছো বা যারা ফার্স্ট ইয়ারে আছো, তোমরা অবশ্যই ইতিমধ্যে তোমরা এটা জানছো বা জানতে পারছো যে তোমাদের এই বছর থেকে অর্থাৎ 26 বেস যারা আছে তারা এবং 27 বেস বা এখন থেকে ফুল সিলেবাস 25 পর্যন্ত 25 বেস অ্যাক্টিভ প্যাসিভ বা চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এদের ছিল না। এখন থেকে যারা অর্থাৎ 26 বেসের যারা পরীক্ষা দিতে বসবে বা যারা পরীক্ষা দিবে তাদের ফুল সিলেবাস এবং ফুল সিলেবাসে আমাদের একটা টপিক, গুরুত্বপূর্ণ টপিক বা বড় একটা টপিক হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। অর্থাৎ যেটা তোমরা নবম দশম শ্রেণীতে করছো যে অ্যাক্টিভ প্যাসিভ, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাফারমেটিভ নেগেটিভ, হ্যাঁ এরকম অনেকগুলো সেন্টেন্স করছো যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি এরকম, মানে সেন্টেন্স গুলো পরিবর্তন করা হয়তো অ্যাফার্মেটিভে আছে নেগেটিভ, হয়তো অ্যাক্টিভে আছে প্যাসিভ, এরকম টপিকটা তোমাদের এবছর ইনশাল্লাহ বছর থেকেই তো শুরু হয়ে গেছে এবং তোমরা এটা তোমাদের দিতেই হবে। তো এটা তোমরা অনেকেই জানো, অনেক কলেজে এটা পড়ানো শুরু করছে বা অনেকে বা আমিও পড়ানো শুরু করছি। এর মাঝে হঠাৎ চিন্তা করলাম যে কিছু ভিডিও দেওয়ার দরকার, আসলে কিছু ভিডিওস দিলে তোমরা উপকৃত হবা। তো অ্যাক্টিভ প্যাসিভের মূলত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি বা এখান থেকে তো থাকবে অ্যাক্টিভ প্যাসিভ থেকে। এখান থেকে আমি চেষ্টা করব আজকের ভিডিও বা আজকের এই ছোট ভিডিওটাতে ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ মানে টেকনিক দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে খুব সহজে অ্যাক্টিভ প্যাসিভ করতে পারো বা করতে পারবা। আর এখানে অ্যাক্টিভ প্যাসিভ তোমাকে চিনতে হবে বিষয়টা এরকম না, কারণ ওরা ফার্স্ট দিয়ে লিখে দিবে প্যাসিভ করো অ্যাক্টিভ করো। যখন প্যাসিভ করতে বলবে তখন বুঝবা যে বাক্যটা অ্যাক্টিভই আছে, আবার যখন অ্যাক্টিভ করতে বলবে বুঝবা বাক্যটা প্যাসিভে আছে। এরপরেও আমি তোমাদেরকে অ্যাক্টিভ প্যাসিভ বোঝার ছোটখাটো একটা মানে আইডিয়া দিতে চাচ্ছি বা ছোটখাটো একটা আর কি বলো টেকনিক। এটা তোমরা অনেকেই জানো। যদি যেমন আই মেক এ হাউস, যদি ভার্বের কাজ সাবজেক্টে করে বা করতে পারে বা করার যোগ্যতা রাখে তাহলে বাক্যটা অ্যাক্টিভ। মেকের কাজ করার মতো যোগ্যতা আয়ের আছে, আমার আছে, বা আমি করতেছি, বাক্যটাতে আমিই করতেছি, তাহলে যে বাক্যে ভার্বের কাজ সাবজেক্টে করতে পারতেছে সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর যদি এ হাউস ইজ মেড বাই মি, তাহলে এই যে ইজ মেড তৈরি হচ্ছে, তৈরি হওয়া মানে মেক মনে করো, সেটা তো মেক থেকে মেড হয়েছে, তাহলে মেকের কাজটা এ হাউস এটা করতে পারবে না বা হাউসের এরকম ক্ষমতা নাই, সে নিজেই বাড়ি আবার নিজের কেমনে তৈরি করবে। তাহলে ভার্বের কাজ যদি সাবজেক্টে করতে না পারে এই বাক্যটারে আমরা প্যাসিভ বাক্য হিসেবে আইডেন্টিফাই করব। তাহলে কি বলতে পারি, যখন ভার্বের কাজটা সাবজেক্টে করতে পারে বা করার ক্ষমতা আছে ওই বাক্যগুলো অ্যাক্টিভ, আর যখন হচ্ছে ভার্বের কাজ সাবজেক্টে করার ক্ষমতা নাই বা করে না তখন ওই বাক্যটা প্যাসিভ। এটা তোমার সিনা লাগবে না, ওরা বলে দিবে অ্যাক্টিভ করো প্যাসিভ করো, তারপর আমরা টেকনিক দিলাম আর কি যে কিভাবে খুব সহজে তুমি ফাইন্ড আউট করতে পারবা হাউ ইউ ক্যান ফাইন্ড আউট অ্যাক্টিভ অর প্যাসিভ এ সেন্টেন্স। ওকে, এরপরে অ্যাক্টিভ প্যাসিভের বেসিক কথা হচ্ছে যে মনে করো একটা সাবজেক্ট আছে, এখানে আই ইট রাইস যেটা দিছি আমরা ওটা একটু পরে আলোচনা করতেছি, সাবজেক্ট এবং অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ প্যাসিভের মূল কথা হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে আর সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, তবে অবজেক্ট হইলে তখন অবজেক্টিভ ফর্মে বসবে। তোমরা অবশ্যই জানো সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম এগুলো জানো। যেমন আই এটা সেন্টেন্সের শুরুতে বসতে পারে, বসার ক্ষমতা আছে, এই জন্য এটা সাবজেক্টিভ ফর্ম। মি এটা অবজেক্টিভ ফর্ম, মাই এটা হচ্ছে পসেসিভ ফর্ম। হ্যাঁ, তাহলে যেটা সেন্টেন্সের শুরুতে বসে এটার নাম সাবজেক্টিভ ফর্ম, সেন্টেন্সের শেষে বসলে সেটার নাম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, সেন্টেন্সের মাঝখানে আরেকটা ওয়ার্ডের সাথে বসলে সেটার নাম হচ্ছে পসেসিভ। পসেসিভ গুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে বা অ্যাডজেক্টিভ বলতে পারবা। মানে হি এর একদম অবজেক্টিভ হচ্ছে হিম, কিন্তু এটার পসেসিভ হচ্ছে হিজ। তাহলে আমরা অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে, তখন আর সাবজেক্টিভ ফর্মে থাকবে না, অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে। অর্থাৎ আইটা মি হবে,
তো এটা লিখতে হয় বাই দিয়ে, কিছু কিছু সবগুলো আবার বাই দিয়ে না, কিছু টু দিয়ে লিখতে হয়, উইথ দিয়ে লিখতে হয়, সেটা আবার ব্যতিক্রম কিছু আছে, বলার চেষ্টা করব। আচ্ছা, মানে বেসিক অর্থে তুমি এটা মনে রাখো যে ম্যাক্সিমামই আমরা বাই দিয়ে লিখি, অবজেক্ট সাবজেক্টটা অবজেক্টে যায়, অবজেক্টিভ ফর্মে থাকে, এবং এটা আমরা বাই দিয়ে লিখি, শুধু এখানেই পরিবর্তন করতে হয়। তো এটা মনে রাখবা, ফেসিভ, ফেসিভ মানে বি দিয়ে বি থ্রি, আর কোনো উপায় নেই। ফেসিভ করার উপায় শুধু একটা, বি ভার্ব দিয়া বি থ্রি। বি ভার্ব দিয়ে বি থ্রি না করলে সেটা ফেসিভ না, দুনিয়া উল্টি গেলেও সেটা ফেসিভ হবে না। বি ভার্ব দিয়ে বি থ্রি করতে হবে, এটা হচ্ছে ফেসিভ। ফেসিভের স্ট্রাকচার হচ্ছে এটা, ফেসিভের স্ট্রাকচার হচ্ছে এটা, যে বি ভার্ব দিয়ে বি থ্রি। এখন কখনো তোমার প্রয়োজন অনুসারে বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর নিয়ে আসবা, বি ভার্বের বিও বসাই দিতে পারো, বি আর পরিবর্তন করে অন্য কোনো ফর্মেও আসতে পারে, কিন্তু বি ভার্ব লাগবে, ফেসিভ মানে বি ভার্ব লাগবে। তাহলে এটা মানে আমরা বেসিক কথা হচ্ছে সাবজেক্টটা অবজেক্টে যাবে, অবজেক্টটা সাবজেক্টে যাবে ফেসিভ করার সময়। আর এখানে ভার্ব যেটা আছে এটারে বি দিয়ে বি থ্রি, বি দিয়ে বি থ্রি। তাহলে রাইস, রাইসের সাথে বি ভার্ব বসবে ইজ, এখানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের জন্য আমরা ইজ দিব, আর এটার বি থ্রি ইটেন, রাইস ইজ ইটেন বাই মি। এটা হচ্ছে একটি প্যাসিভের বেসিকটা আমি একটু দেখার চেষ্টা করছি, যে অবজেক্টটা সাবজেক্টে আসছে, সাবজেক্টটা অবজেক্টে যাবে, অবভিয়াসলি এটা হবে, এবং অবজেক্টে যায় সেটা আবার আই বসবে না, অবজেক্টে অবজেক্টিভ ফর্মটা বসবে, মি হয়ে যাবে। আর বাই দিয়ে লিখতে হবে, কিছু কিছু অন্য ওয়ার্ড দিয়েও লেখা, ম্যাক্সিমাম তোমরা বাই দিয়ে লিখবা, আপাতত বাই দিয়ে মনে রাখো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদেরকে। আমরা অ্যাক্টিভ প্যাসিভ করার ক্ষেত্রে, প্যাসিভের ক্ষেত্রে আমরা বি ভার্বের কথা বলবো, যে প্যাসিভ মানে বি দিয়ে বি থ্রি। এখন বি মানে কি, বি মানে বি নিজে হইতে পারে, বি মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বি মানে বিং হইতে পারে, বি মানে বিনও হইতে পারে, বি এটা আবার বিনও হইতে পারে, বিং হইতে পারে, অনেক ফর্ম আছে। আচ্ছা, তা আমরা বেসিক করতে আগে এগুলো নিয়ে কথা বলি। তাহলে এম ইজ, এম ইজ আর কখন বসবে, প্রেজেন্ট টেন্স হলে। ওয়াজ ওয়ার কখন বসবে, ফার্স্ট টেন্স হলে। তোমরা এটুকু জানো, বি ভার্ব এম ইজ আর কখন বসবে, প্রেজেন্ট টেন্স, ওয়াজ ওয়ার, ফার্স্ট টেন্স। তাহলে দেখো এখানে আমি লিখছি আই ইট রাইস, বাক্যটা লিখছি আই ইট রাইস, তাহলে এটা প্যাসিভ করব আগে, রাইস এটা আগে আসবে, রাইস নিয়ে আসলাম। তারপরে আই যেটা আছে সেটা পরে যায়, বাই মি হয়ে যাবে। ওকে, তাহলে আর ভার্বের অংশটা খালি রয়ে গেছে। এখন ভার্বটা কোন টেন্সে আছে দেখবো আমরা, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব রাইসের সাথে মিলাই ইজ আসবে, আই, আই হলে এম হয়, এখন রাইস সিঙ্গুলার ওই জন্য ইজ হবে। আবার এখানে যদি রাইসের সাথে, বা এখানে যদি মনে করো যে ফুরাল সাবজেক্ট দিত, তাহলে ইজ না দিয়ে আরো দিতাম, কারণ বি ভার্বের প্রেজেন্ট টেন্সে এম আছে, ইজ আছে, আর আছে। এমটা হয়তো আর আয়ের জন্য বরাদ্দ, কিন্তু ইজ আর তো আছে। তাহলে ইজ কখন দিব, সিঙ্গুলার হলে ইজ দিব, ফুরাল হলে আর দিব। ওকে, তাহলে বি ভার্ব এখানে প্রেজেন্ট টেন্স দেখি, বি ভার্ব ইজ নিয়ে আসছে, আর ইট এটা ইটেন হবে, ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। আশা করি বুঝতে পারছো। তাহলে এই এটা হচ্ছে সেম, তুমি অবজেক্টটা আগে নিয়ে আসো, রাইস নিয়ে আসলাম, আর এখানে বাই মি লিখে দাও, সাবজেক্টটা পরে নিয়ে যায়, বাই মি লিখছি, একদম সাবজেক্টটা শেষে নিয়ে যায়, বাই মি লিখছি। তাহলে আর তোমার বাকি রয়ে গেছে কি, এই যে ভার্বটা। এখন তুমি দেখবা ভার্বটা কোন ফর্মে আছে, ফার্স্ট, কোন ফর্মে আছে, ফার্স্ট ফর্মে আছে। ওকে, ফার্স্ট ফর্মে থাকলে আমার তো প্যাসিভ মানে বি দিয়ে বি থ্রি, প্যাসিভ মানে বি দিয়ে বি থ্রি। তাহলে এখানে কথা বলতেছিলাম যে আগে আমাদের অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, নিয়ে আসলাম অবজেক্টটা সাবজেক্টের জায়গায়, তারপরে সাবজেক্টটা অবজেক্টে চলে গেছে বাই দিয়ে, এবং বাকি আছে বি দিয়ে বি থ্রি লিখতে হবে। বি দিয়ে বি থ্রি লিখতে হবে। হ্যাঁ, তাহলে বলতেছি অবজেক্টটা, এই অবজেক্ট যেটা আছে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, এবং সাবজেক্টটা অবজেক্টের জায়গায় গেল, চলে গেল। তাহলে আর বাকি আছে বি দিয়ে বি থ্রি, বাকি আছে বি দিয়ে বি থ্রি। তাহলে আমি বল বি ভার্ব আনার ক্ষেত্রে মূল ভার্বটা কিসে আসে দেখবো, আমার এখানে মূল ভার্বটা এট, অর্থাৎ ফার্স্ট টেন্সে আছে। তাহলে আমি বি ভার্ব নিয়ে আসবো ওয়াস, বি ভার্ব আমাকে দিতে হবে ওয়াস,
ঠিক আছে, আগেরটা ছিল প্রেজেন্ট টেন্স, ওই জন্য আমরা বি ভার্ব ইজ দিছি, আর এখন ফার্স্ট টেন্স বি ভার্ব দিব ওয়াজ, আর বি থ্রি আগেরটা আর এটা সেম। তাইলে উপরেরটা অর্থাৎ প্রথম বাক্য আর দ্বিতীয় বাক্যের মধ্যে সামান্য একটু স্লাইড ডিফারেন্স, সেটা হচ্ছে কি এটা প্রেজেন্ট টেন্স ছিল এই জন্য বি ভার্ব ইজ আইছে, আর এটা ফার্স্ট টেন্স এই জন্য বি ভার্ব কি আইছে ওয়াজ। তাহলে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের ক্ষেত্রে অবজেক্টটা আগে নিয়ে এসেছি, সাবজেক্টটা পরে নিয়ে গেছি বি দিয়ে বি থ্রি, এবং বি ভার্ব এটা যেহেতু প্রেজেন্টে ছিল ওই জন্য আমরা ইজ নিয়ে এসেছি, আর এটা ফার্স্টে ছিল ওই জন্য আমরা ওয়াজ নিয়ে এসেছি, এরপরে বি থ্রি দিয়ে দিছি। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভের মূল বেসিক কথা। এরপরে আমাদের আইএনজি যুক্ত অ্যাক্টিভ প্যাসিভ গুলো, অর্থাৎ আমরা তিনটা ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি প্যাসিভ নিয়ে আলোচনা করতেছি। এই যে আইএনজি যুক্ত যেগুলো, এখন আগের মতো অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসতেছি রাইস। তাহলে রাইস, এবার আমাকে অবশ্যই প্যাসিভ মানে অ্যাক্টিভ প্যাসিভ মানে বি দিয়ে বি থ্রি, তাহলে এখানে যেহেতু এম আছে মানে অর্থাৎ প্রেজেন্ট টেন্স বুঝতেছি, তাহলে রাইসের সাথে আই সাথে এম, কিন্তু রাইসের সাথে তো আর এম হয় না, মিলাই ইজ নিয়ে আসছি, রাইস ইজ। এবার যদি আইএনজি থাকে অর্থাৎ কন্টিনিউয়াস থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক পাস্ট কন্টিনিউয়াস হোক, যে কোনো কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা একটা বিং নিয়ে আসবো, বিং। এটা একটু মাথায় রাখবা, এই টেকনিকটা একটু মাথায় রাখলে হবে যে যে কোনো কন্টিনিউয়াস থাকলে আমরা হচ্ছে একটা বিং নিয়ে আসবো। তাহলে রাইস ইজ বিং নিয়ে এসি, বিংটা কিন্তু আইএনজির জন্য নিয়ে এসি, আর আমাদের বি থ্রি আমরা বেসিক মানে হচ্ছে বি দিয়ে বি থ্রি, তাহলে মূল ভার্বের বি থ্রি ইটেন, ইটেন বাই মি। কি বললাম আবার বলতেছি, রাইস অবজেক্টটা সাবজেক্টে নিয়ে এসেছি, এবং বি ভার্ব রাইসের সাথে বি ভার্ব যেহেতু এটা প্রেজেন্ট টেন্স থেকে আমরা বি ভার্ব ইজ নিয়ে এসেছি, আর এখানে বিং কেন দিছি, আইএনজি আছে, আইএনজি থেকে আমরা একটা বিং দিব। ওকে, আর প্যাসিভ করার সময় তো অবশ্যই আমার বি দিয়ে বি থ্রি লাগবেই, প্যাসিভ মানে বি থ্রি, তাহলে মূল ভার্বটা বি থ্রি করছি বাই মি। এখন এটা সেম, দেখো রাইস, এখানে আবার ওয়াজ আছে মানে ফার্স্ট টেন্স, তাহলে আমরা ইজ না দিয়ে ওয়াজ দিব। এখন আইএনজি আছে মানে বিং, বিং আর বি থ্রি তো দিতেই হবে, ইটেন বাই মি। আশা করি বুঝতে পারছো, আর এটা কোনো তেমন জটিল কিছু না। এখানে এটার থেকে আর এটার একই, শুধু এক্সট্রা করে বিং আসছে। বিং কেন বিং আসছে, এখানে আইএনজি আছে, আইএনজি থাকলে তার মানে অ্যাক্টিভে আইএনজি থাকলে প্যাসিভ করার সময় আমরা এক্সট্রা করে মাঝখানে একটা বিং দিব, বি ভার্বের পর একটা বিং দিব, তারপর বি থ্রি করবো। ওকে, এটা হচ্ছে আর একটা রুলস। তাহলে আবার এই যে অবজেক্টে রাইস আছে, রাইসটা আগে নিয়ে আসলাম রাইস, এখন এখানে হ্যাভ আছে, তাহলে হ্যাভ এর প্রেজেন্ট টেন্স হ্যাভ এবং হ্যাজ দুইটা ভার্ব আছে, ঠিক আছে। সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করি, প্লুরালের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি, ঠিক আছে। এখন আয়ের সাথে আয় তো রুলস মানে না, আয়ের সাথে হ্যাভ বসছে, কিন্তু রাইস সিঙ্গুলার বিষয়, রাইসের সাথে কিন্তু হ্যাভ বসবে না, পরিবর্তন হয়ে এটা হ্যাজ হয়ে যাবে। এখানে কিন্তু হ্যাভ মানে এখানে হ্যাভটা আসার কথা, হ্যাভই আইছে ধরে নাও, কিন্তু রাইসের সাথে হ্যাভ বসে না, এটা পরিবর্তন করে আমাদের হ্যাজ করতে হয়েছে, ঠিক আছে। এখানেও হ্যাভ আছে, এখানেও হ্যাভ নিয়ে এসেছি, প্রথমে তো অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে এসেছি, তারপরে ভার্বের ফালা, এবার ভার্ব হ্যাভ এখানেও আছে, এখানেও হ্যাভ দিব আমি, কিন্তু হ্যাভটা হ্যাজ কেন করছি, রাইসের সাথে হ্যাভ না, রাইস সিঙ্গুলার, ওই জন্য হ্যাজ বসাইতে হবে। ওকে, আর আমাদের যে রুলসটা মাথায় রাখতে হবে, যদি অ্যাক্টিভে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে প্যাসিভ করার সময় বিন দিতে হবে, এটা আলাদা করে মাথায় ভালো করে রাখবা। যদি অ্যাক্টিভে একটু আগে দিয়ে বলছে আইএনজি থাকলে বিং, আইএনজি থাকলে বিং দিতে হয়, আইএনজি থাকলে বিং দিতে হয়। আর এখন বলতেছি যদি হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড থাকে প্যাসিভ করার সময় আমরা এদের পরে একটা বিন দিব, বিন, বিন, ঠিক আছে। রুলস টুলস ওভাবে লেখার দরকার নেই, এগুলো মনে রাখে দিলে হয়ে যাবে। তাহলে রাইস এরপরে দিছি একটা হ্যাজ, কারণ এখানে হ্যাভ আছে, হ্যাভটা এখানে আসার কথা আইছে, কিন্তু এটা রাইসের সাথে হ্যাজ হয়ে গেছে। এরপরে হ্যাভ হ্যাজ এর থাকলে আমাদের একটা বিন দিতে হবে, চোখ বন্ধ করে একটা বিন দিব। তারপরে মূল ভার্বের বি থ্রি, তাহলে মূল ভার্বের বি থ্রি এই যে ইটের ভিতরে এখানেও আছে, ইটেন, ইটেন বাই মি। আর এটাতে কি হইলো, এটাও সেম, এটা একটা প্রেজেন্ট টেন্স একটা ফার্স্ট টেন্স দেখাচ্ছি আর কি। রাইস, এখন হেড আছে, হেড কিন্তু সিঙ্গুলারের জন্য হেড, প্লুরালের জন্য হেড, হেডের ক্ষেত্রে আবার সেটা যে কোনোটার সাথে বসতে পারে, কারণ হেড এর সিঙ্গুলার প্লুরাল নাই। হেড ফার্স্ট টেন্সের ক্ষেত্রে
হেডি সিঙ্গুলার হেডি প্লুরাল, ঠিক আছে? তাহলে রাইসের সাথে হেড বসবে, সেটা আবার সিঙ্গুলার হোক প্লুরাল হোক। তাহলে এখান থেকে হেড আছে, এখানে হেড নিয়ে এসেছি। এরপরে আমাদের বললাম এই যে হ্যাভ হ্যাজ হেড থাকলে একটা নিচ থেকে বিন দিতে হয়, পেসিভ করার সময় অবশ্যই একটা বিন দিতে হয়। তাহলে রাইস আমার এখানে বিন দিব, বিন ইটেন, ইটেন বাই মি। কি করলাম আমরা অ্যাক্টিভ প্যাসিভের, আমরা এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, সো টোটাল 6টা, এবং 6টা রুলস আমরা একসাথে কভার করছি ইনশাআল্লাহ। পারবা তোমরা, এটা কঠিন কিছু না। বললাম প্রথম কথা হচ্ছে অবজেক্টটা সাবজেক্টে আসছি, এই যে এটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্টে আসছি, ঠিক আছে? তারপরে আমাদের অবশ্যই বি ভার্ব লাগে। বি ভার্বের ক্ষেত্রে আমরা দেখব আগের ভার্বটা প্রেজেন্টে আছে কিনা। প্রেজেন্টে থাকলে আমরা প্রেজেন্টের ভার্ব দিব এম ইজ আর, ফার্স্টে থাকলে আমরা ফার্স্ট টেন্সের ভার্ব দিব ওয়াজ আর। এরপরে হচ্ছে মূল ভার্বের বি3 দিলাম, আর সাবজেক্টটা অবজেক্টে বাই দিয়ে লিখে দিব, বাই মি। অন্য কিছু লেখা যায়, আমরা বাই মি দিয়ে কথা আগে বলতেছি, অন্যগুলো ব্যতিক্রমগুলো আমি বলবো। ওকে, তাহলে এরপরে আবার আছে কন্টিনিউয়াস টেন্সে। এখন অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, এই যে অবজেক্ট সেটা সাবজেক্ট হয়েছে। তো এখানে প্রেজেন্ট টেন্সের ভার্ব নিয়ে আসছি, ফার্স্ট টেন্সের ভার্ব নিয়ে আসছি। যেহেতু আইএনজি আছে, আমরা এক্সট্রা করে শুধু একটা বিং নিয়ে আসছি। যেহেতু আইএনজি আছে, এক্সট্রা করে একটা বিং নিয়ে আসছি, আর বেশি কিছু না। আইএনজি থাকলে আমরা কি নিয়ে আসবো? বিং, ঠিক আছে? তাহলে বিং নিয়ে আসছি। আর বি3 তো সবসময় থাকবে, পেসিভ মানে বি3। ইটেন বাই মি সবসময় আছে এখানে। আর এখানে কি আছে? হ্যাভ হেড আছে, হ্যাভ হেড, হ্যাভ হ্যাজ হেড থাকলে সেটা তো যাবে। তাহলে আমাদের এই যে অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, তাহলে এখানে এই যে হ্যাভ এটা গেছে, হয়তো পরিবর্তন হয়ে হ্যাজ হয়েছে কারণে, আর হেড আছে, হেড এখানে গেছে। তাহলে হ্যাভ হ্যাজ হেড দেওয়ার পরে অ্যাক্টিভে হ্যাভ হ্যাজ হেড থাকলে পেসিভ করার সময় আমার একটা বিন দিতে হবে। পেসিভ করার সময় আমার একটা কি দিতে হবে? বিন। এটা মুখস্থ রাখবা। তাহলে পেসিভ করার সময় এই যে হ্যাভ হ্যাজ হেড এর পরে আমরা একটা বিন দিছি, আর মূল ভার্বের বি3 বাই মি। এই হচ্ছে সংক্ষেপ অ্যাক্টিভ প্যাসিভ। আশা করি বুঝতে পারছো, এখানে জটিল কিছু নাই। মানে এগুলো হচ্ছে বেস, অ্যাক্টিভ প্যাসিভের একদম বেস গুলো, মানে একদম সহজ গুলো। তুমি কয়েকটা নিচ থেকে বাক্য করার চেষ্টা করবা, মানে ওই বাক্যটা হয়তো যেমন আই মেক এ হাউস, আই এম মেকিং এ হাউস, আই মেড এ হাউস, আই ওয়াজ মেকিং এ হাউস, এভাবে বাক্য দিয়ে দিয়ে আই হ্যাভ মেড এ হাউস, আই হ্যাড মেড এ হাউস, এরকম 6টা বাক্য দিয়ে তুমি 6টা করার চেষ্টা করো, হয়ে যাবে। তখন কঠিন কিছু না, এটা বুঝলে যত আর অ্যাক্টিভ প্যাসিভ আছে সবগুলো পারবা। বেসিক ফাউন্ডেশন হচ্ছে এটা, অ্যাক্টিভ প্যাসিভের বেসিক ফাউন্ডেশন হচ্ছে এটা। এটা যদি তুমি মাথায় রাখতে পারো, এই 6টা সেন্টেন্স মাথায় গেঁথে রাখতে পারো, আর কঠিন না। আর কিছু আছে সেগুলো আমি দেখাবো আস্তে আস্তে, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।